বড় শেখ শাহজাহান এখন জেলে, কিন্তু তাতে কি? সন্দেশখালীতে এন্ট্রি নিয়েছেন ছোট শেখ শাহজাহান। শুক্রবার সন্দেশখালীর বেরমজুর এলাকায় আইএসএফের পতাকা লাগানোয় আইএসএফ কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জখম বৃদ্ধকে বাঁচাতে গেলে বৃদ্ধের অন্তঃসত্ত্বা কন্যা ও পুত্রবধূকে মারধর করা হয়। অভিযোগের তীর ধৃত শাহজাহানের ভাই সিরাজ ও তার অনুগামী বেরমজুর একের উপপ্রধান ছোট শেখ শাহজাহানের বিরুদ্ধে। শনিবার জখম বৃদ্ধ তার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছয় আইএসএফের 5 সদস্যের একটি দল। সাধারণ শেখ শুধুমাত্র সন্দেশখালী নেই, প্রত্যেক পঞ্চায়েতে বুথে বুথে এরা একটা করে সাধারণ শেখ তৈরি করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেছি যে এই সাধারণ শেখ যেখানে যেখানে আসে অবিলম্বে অ্যারেস্ট করো। পুলিশ কিছু বলেনি এখন কিছু বলে এই ছোট শাহজাহানকে গ্রেপ্তার করা হবে আর হবে এরকম কিছু বলেছে? ফের আবার কালকে যেতে হবে। মানে একটা অভিযোগ করতে গতকালকেও গেছিলেন, আজকেও গেছিলেন, আবার আগামীকালকেও যেতে হবে। আমার বৌমাকে নিয়ে যেতে হবে, বৌমা কালকে এফআইআর করেছিল না। সন্দেশখালীর মাটিতে কান পাতলে শোনা যাচ্ছে নতুন করে উত্থান নয়, আগে থেকেই দাপুটে ছোট শাহজাহান। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পরেও সন্দেশখালী এলাকাতে ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিলেন ছোট শেখ শাহজাহান। পুলিশ ওদেরকে শেল্টার দিয়ে রেখেছে, পুলিশ ওদেরকে কোনো বাধা দেবে না, কিন্তু বিরোধী দলের কোনো ছেলে যদি কোনো একটা অন্যায় তো দূরের কথা সঠিকভাবে চলে তাদের পুলিশ আটকাবে, কিন্তু ওরা যদি যতই অন্যায় করে পুলিশ ওদেরকে আটকাবে না। শাহজাহান এখন এলাকায় আছে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। ছেলে কালকের পরে হুমকি দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে যে সাধারণ শেখ বেরোলে তোদেরকে সব ভিটে বাড়ি ভেঙে ঘর দোর ভেঙে কিন্তু তাড়িয়ে দেবো, তোদের এখানকে বাস করতে দেবো না। আইএসএফকে হুমকি দিয়ে আইএসএফ এর ছেলেদেরকে ভুঁড়ি কেটে দিয়ে ছুরি মেরে মার্ডার করে রোখা যায় না। কাদের ছত্রছায়ায় দাপাদাপি ছোট শাহজাহান বাহিনীর? শুক্রবার থানায় অভিযোগ জানানোর পরেও কেন এখনো পদক্ষেপ নিল না প্রশাসন? কোথায় সক্রিয়তা? উপপ্রধান পদে বসে এলাকার উন্নয়ন তো করেননি, উল্টে তারা কিন্তু এইভাবেই অত্যাচার করে গিয়েছেন। ভোট যত গিয়ে আসে তাদের অত্যাচার আরও বাড়বে যদি না তাকে গ্রেপ্তার করা হয়। তাই এলাকার মানুষজন গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন। আইএসএফের আজকে উচ্চ নেতৃত্বের 5 জনের প্রতিনিধি দল তারা এলাকা পরিদর্শন করলেন। আক্রান্ত আইএসএফের কর্মী বয়স্ক একজন মানুষ, তার সঙ্গেও কথা বলে গেলেন। এরপর তারা থানায় যাবেন, পুলিশ কি অ্যাকশন নিচ্ছে আইএসএফের নেতৃত্ব তারা কিন্তু জানতে চান। আদৌ কি এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হবে? দীর্ঘ বছরের অত্যাচার সহ্য করতে না পেরে মাসখানেক আগে ঠিক এই এলাকাতেই ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন গ্রামের মহিলারা। শেখ শাহজাহান শিবু উত্তমরা জেলে গেলেও পরিস্থিতি বদলায়নি। কোন দিকে গড়াবে জল তাকিয়ে সন্দেশখালীর বাসিন্দারা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।